সম্মানিত ভিউয়ার্স, আফিফ গ্রাফিক্স একাডেমিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে কিন্তু আমরা খুবই চমৎকার একটি কাজ শিখতে যাচ্ছি। আজকে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা কিভাবে দাড়ি তৈরি করতে পারি। এই যে যেমন ধরেন আমার এইখানে কিন্তু একটি মডেলের ছবি আছে। এই মডেলের ছবিটি কিন্তু দাড়ি নাই, একেবারে ক্লিন শেভ করা। তো এরকম ক্লিন শেভের মধ্যে যদি আমাদের কখনো প্রয়োজন হয় দাড়ি অথবা মোছ লাগানো, তাহলে আমরা তা কিভাবে করতে পারি এই বিষয়টি কিন্তু আজকে আমরা শিখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে মনোযোগী হই। এইখানে কিন্তু আমার একটি মাত্র ফটো আছে, আপনারা দেখতেছেন, আর কিন্তু কিছু নেই। তো আমরা দাড়ি তৈরি করার জন্য দাড়ি কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে, বানাতে হবে। দাড়ি কিন্তু ফটোশপে থাকে না, দাড়ি বানাতে হবে। তো দাড়ি বানানোর জন্য আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউ থেকে আমরা 200 পিক্সেল বাই 200 পিক্সেল, এইখানে দেখেন এই যে 200 বাই 200 পিক্সেল একটা নতুন একটি আমরা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এই যে নতুন যে ডকুমেন্টটি নিয়ে নিলাম, এইখানে আমরা একটা ব্রাশ তৈরি করব, ব্রাশ। তো ব্রাশ তৈরি করার জন্য আমরা এই যে এখানে ব্রাশের মধ্যে ক্লিক করলাম। ব্রাশের মধ্যে ক্লিক করার পর আমরা এই যে এইখানে কালারটাকে কালো আছে, একেবারে পারফেক্ট কালো আছে। আর এখান থেকে আমরা নেব একেবারে হার্ডনেস, মানে হার্ডনেসটা ফুল বাড়ানো, এইরকম একটি ব্রাশ আমরা নেব। তো ব্রাশটি সাইজ অনেক বড় দেখতেছেন। এই যে যে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটাতে ক্লিক করে কিন্তু আপনারা ব্রাশের সাইজ চিকন মোটা করতে পারেন। তো আমি এই ব্রাশটিতে উপরের দিকে ধরে এইরকমভাবে নিচ পর্যন্ত একটি দাগ দিয়ে দিলাম। এইটাই হচ্ছে আমাদের একটি দাড়ি। তো এই দাড়িটি কিভাবে কাজ করে সেটাই আমরা এখন দেখব। আচ্ছা যাক, এই দাগটি দেওয়ার পর আমরা এডিটে আসব। এডিট থেকে এইখানে দেখেন লেখা আছে কি ডিফাইন ব্রাশ প্রিসেট। তো আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট এখানে দেখতেছেন এই যে 136 নাম্বার ব্রাশ। তো 136 নাম্বার ব্রাশ আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। AFI শুধু আফি লেখলাম, আর কিছুই লেখলাম না, ওকে দিয়ে দিলাম। এই লেখাটা আপনারা লেখলেও পারেন, না লেখলেও পারেন, এতে কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই দেখেন এটা দেওয়ার পরে কিন্তু আমাদের ব্রাশ কিন্তু এখন এইটা হয়ে গেছে। এখন দাড়ি যদি এরকমভাবে দাড়ি দেই তাহলে তার কাজ হবে না। এখন আমাদেরকে এই ব্রাশটাকে সেটিংস করতে হবে। ব্রাশ সেটিংস করার জন্য আমরা এইখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে এই যে এখানে দেখেন ব্রাশ, এই ব্রাশে আসব। ব্রাশে আসার পর ব্রাশ সেটিংসে আসার পর এই যে সেভ ডায়নামিক, এই যে একেবারে প্রথম শেপ ডায়নামিকে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দেওয়ার পর এই নিচের দিকে দেখবেন, আমি যদি উপর থেকে নাড়াই এই নিচের দিকে দেখবেন চেঞ্জ হবে। তো আমি এই যে দেখেন এইটাকে কিন্তু আমি মোটামুটি এত দূর পর্যন্ত নাড়িয়ে আসলাম। তারপর এইটাকে আমি দেখি 50%। আপনারা নেড়ে চেড়ে দেখবেন যে এইখানে আসলে দাড়ির মতো দেখা যায় কি না। আমি একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো অ্যাঙ্গেলটা আমি 10 পর্যন্তই রাখলাম, এখানে আর কিছু করব না। এই 2 নম্বর লাইনে ক্লিক করবেন আপনারা। 2 নম্বর লাইনে ক্লিক করার পর আপনারা এই যে উপরেরটা, একেবারে সবার উপরেরটাকে ধরে আপনারা মোটামুটি এইরকম, যে আমার এইরকম পছন্দ হয়েছে, আমার এতটুকু পর্যন্ত আমার পছন্দ লাগতেছে, এতটুকু বাড়া দিলাম। 103 ধরেন, আপনারা 105 করে দিলেন, 105 করে দিলেন, হ্যাঁ 105। তারপর এইটাকেও আমরা একটু বাড়িয়ে দেখি যে আসলে কতটুকু পর্যন্ত বাড়ালে এটা সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমরা 3 রাখলাম। আবার এইটা কিন্তু উপরে নিচে একটু মানে হালকা হয়ে যেতেছে এরকম। আচ্ছা যাই হোক, এতটুকু পর্যন্ত রাখলাম। এতটুকু পর্যন্ত রাখার পর আমাদের ব্রাশের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি একটু দেখি এখন ব্রাশটা আসলে কেমন হইতেছে। এখন যদি, হ্যাঁ এখন মোটামুটি চলে। তো এখন আমরা এই ছবিতে চলে যাই। এই ছবিতে চলে আসার পর আমরা ব্রাশটিকে তৈরি করলাম। ব্রাশটিকে তৈরি করার পর এই ছবিটিতে চলে আসলাম। এই ছবিটিতে চলে আসার পর আমরা এখন দেখার চেষ্টা করব যে এই মডেলের চুলের কালারটি কেমন। চুলের কালারের সাথে মিল রেখে কিন্তু আমাদেরকে দাড়ি তৈরি করতে হবে।
তো চুলের কালারটাকে নেওয়ার জন্য আমরা এইখান থেকে আই ড্রপারে ক্লিক করব। আই ড্রপারে ক্লিক করার পর আমরা হ্যাঁ আই ড্রপারে ক্লিক করলাম। আই ড্রপারে ক্লিক করার পর আমরা চুলের মধ্যে একটি ক্লিক করে দিলাম। চুলে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে এখানে আমাদের কিন্তু চুলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো চুলের কালারটা চেঞ্জ হওয়ার পর আমরা আবারও ব্রাশ টুলটিকে নিব। ব্রাশ টুলটিকে নিয়ে এখন আমরা চেষ্টা করব এই মডেলের দাড়িগুলিকে তৈরি করার জন্য। তো আমরা দেখি একটু টান দিয়ে এই দিক থেকে দাড়ি কেমন, হ্যাঁ মোটামুটি সুন্দর দাড়ি হচ্ছে। তো বন্ধুরা আমি কিন্তু দাড়িটি খুব ভালোভাবে হয়তো আঁকতে পারবো না, কারণ আমি খুব ভালো আর্টিস্ট না। তো আপনারা চেষ্টা করবেন খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে আস্তে আস্তে দাড়িগুলিকে আঁকার জন্য। আমি কিন্তু একেবারে দ্রুত এই কাজটি শেষ করতে চাচ্ছি, সেই কারণে কিন্তু আমি মাত্র 2-3টা টানের মধ্যে কিন্তু আমি দাড়িগুলিকে এই পর্যন্ত করে ফেলেছি। তো আপনারা একেবারে সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাজ করবেন। তো মোজগুলিকে আমি একটু ছোট করে করার চেষ্টা করি, দেখি মোজগুলি এই মোষের এই দিক থেকে দেখেন কি সুন্দরভাবে বন্ধুরা একটি মাত্র টান দিছি, মোষ কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। খুব মজার একটি কাজ, খুবই ভালো লাগছে আমার এই কাজটি দেখানোর, আপনাদেরকে দেখাতে পেরে। আপনারাও নিশ্চয়ই খুব মজা পাচ্ছেন এরকম দাড়ি তৈরি করা দেখে। তো আশা করি আপনারা খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে চমৎকারভাবে আপনারা এই কাজটিকে করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনারা একটু দেখেন যে আগে আমাদের ছবিটি কেমন ছিল। আগে আমাদের ছবিটি ছিল এইরকম, আর আমরা কিন্তু মাত্র 10-15 সেকেন্ডের মধ্যে এরকম করে ফেলেছি। তো আপনিও যদি ইচ্ছা করেন আপনিও পারবেন, খুবই সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাজগুলি করার চেষ্টা করবেন। আশা করি আপনি আরও অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।